হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তোমাদের ইতিহাস অনার্সের সেক পেপারের সাজেশন দেব, অর্থাৎ এসিসি 1। তো তোমাদের কিন্তু আমি অলরেডি ডিএসসিসি 1 পেপারের সাজেশন দিয়ে একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। যারা এখনও সেই ভিডিও দেখোনি তারা কিন্তু দেখে নাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি যাতে তোমাদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। এবং আজকে আমি তোমাদেরকে দেব সেক পেপারের সাজেশন বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। তো যাদের যাদের ইংলিশ ভার্সন আছে তারা একটু অপেক্ষা করো, তোমাদের কিন্তু ভিডিও লাস্টে আমি সাজেশন দিয়েছি। আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে কোচিং ক্লাসেস করবে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি ক্লাসেসে জয়েন করতে পারো। মোট কথা আমি তোমাদের হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। তো যারা যারা ইতিহাস অনার্স নিয়ে আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। আমার নম্বরটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, 9163713838। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। তো তোমাদের সেক পেপারের যেই সাজেশনসগুলো সেটা কিন্তু আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করে দিতে পারো, এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটুকু গ্যারেন্টি আমি কিন্তু তোমাদের দিতে পারি। তোমাদের কোয়েশ্চেন ডিভিশনটা আমি আগে বলে দিই, অনেকেই জানো না বা অনেকে জানো, যারা জানো না তাদের জন্যই রিপিট করছি। দেখো, তোমাদের 30 মার্কসের একটা এসে লিখতে হবে, তার সাথে সাথে তোমাদের 10 মার্কসের দুটো প্রশ্ন আসবে 20। 50 মার্কসের রিটেন এক্সাম হবে আর 50 মার্কস থাকবে প্রজেক্টসে। তাহলে যেটা বললাম, 30 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। 50 মার্কসে তোমাদের এক্সাম। ফার্স্ট প্রশ্ন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নটা একদম আসবেই তোমাদের এক্সামে, সেটা হলো সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির ইন্টারনেট মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো। তো তোমাদেরকে এখানে যে কোনো একটি সম্পর্কে প্রতিবেদন লিখতে হবে। তোমাদেরকে এই প্রশ্নটাই পরীক্ষায় তুলে দেবে, নয় সংগ্রহশালা নয় লেখাগার। তাহলে তোমরা যে কোনো একটি নিয়ে 30 নম্বরের একটি প্রতিবেদন লিখবে। মোটামুটি 1000 ওয়ার্ডসে তোমাদেরকে কিন্তু এই প্রতিবেদনটা লিখতে হবে। চলে আসছি বিভাগ ক্ষয়ের প্রশ্নে। এখান থেকে আমি মোট তোমাদের 7টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে। বিভাগ খ দেখো, ফার্স্ট প্রশ্ন, সংগ্রহশালা লিপিবদ্ধকরণ বলতে কি বোঝো? লিপিবদ্ধকরণের বিভিন্ন পর্যায় সংক্ষেপে আলোচনা করো। 10 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক প্রশ্ন, ভালো করে তৈরি করবে। নাম্বার 2 দেখো, লেখাগার বলতে কি বোঝো? উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। এটাও কিন্তু সেম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের 4টে প্রশ্ন দেবে, তোমাদেরকে দুটো প্রশ্ন লিখতে হবে। তো তোমরা যদি এই 6-7টা প্রশ্ন তৈরি করে যেতে পারো তোমরা কিন্তু 100% কমন পাবে। নেক্সট চলে আসছে নাম্বার 3, একটি সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। দেখো, এই প্রশ্নগুলো দেখে যাদের মনে হচ্ছে যে এর আনসার আমি কোথা থেকে পাবো বা এগুলো আমি বুঝবো কি করে, তাদের জন্য আমি বলে রাখি আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তো তোমরা যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। আমি স্ক্রিনে নম্বরটি দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। নেক্সট চলে আসছি, দেখো নাম্বার 4, 1784-তে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতের সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস বিবৃত করো। নেক্সট নাম্বার 5, ভারতের বিশেষ উল্লেখ সহ বিংশ শতক পর্যন্ত লেখাগারের উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস বিবৃত করো। বা অথবা প্রশ্ন, তোমরা লেখাগারের শ্রেণী বিভাগটা তৈরি করবে। ঠিক আছে, লেখাগারের শ্রেণী বিভাগ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসছি নাম্বার 6, নিবন্ধীকরণ বলতে কি বোঝো? নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো, তাহলেই তোমরা কমন পাবে। লাস্ট প্রশ্ন নাম্বার 7, ভারতের সংগ্রহশালা গড়ে ওঠার ইতিহাস আলোচনা করো। তো এই ছিল তোমাদের অল ওভার সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আর কোনো প্রশ্ন পড়ার দরকারই নেই, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ডিএসসিসি 1 পেপারের কিন্তু আমি সাজেশন অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা গিয়ে চেক আউট করে নিও। এবার আমি চলে আসি ইংলিশ ভার্সনে।
তো আমি ইংলিশ ভার্সনে হিস্ট্রি সেক 1-এর সাজেশনসগুলো দেখছি, যাদের যাদের ইংলিশ ভার্সন আছে তারা কিন্তু দেখে নাও। আচ্ছা, তোমাদেরও কিন্তু প্যাটার্ন সেমই। তোমাদের 30 মার্কসের একটা এসে লিখতে হবে আর 10 মার্কসের দুটো কোয়েশ্চেন লিখতে হবে। গ্রুপ এর প্রশ্ন দেখো যেটা রয়েছে সেটা হলো রাইট এ রিপোর্ট অন এনি মিউজিয়াম আর্কাইভ দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড or was through the internet. সো তোমাদের 30 মার্কসের একটা এসে লিখতে হবে মিউজিয়াম অর আর্কাইভ নিয়ে, যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে, নয় মিউজিয়াম নয় আর্কাইভ। নেক্সট চলে আসছি দেখো গ্রুপ বি। এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, তোমাদের 4টে অপশন থাকবে, যে কোনো দুটো লিখতে হবে। এই প্রশ্নগুলো দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে তৈরি করে নাও তোমরা কিন্তু 100% কমন পাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডকুমেন্টেশন ইন আ মিউজিয়াম? ব্রিফলি ডিসকাস দ্য ভেরিয়াস স্টেজেস অফ ডকুমেন্টেশন। 10 মার্কসের প্রশ্ন। নেক্সট দেখো নাম্বার 2, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যান আর্কাইভ? Assess the role of archives in the expansion of higher education. Number 2 is very important for your exam, okay? ফার্স্টের দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে, নাম্বার 1 and 2। চলে আসছি নাম্বার 3, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস অফ মিউজিয়াম, ডিসকাস দ্য এক্সিবিশন পলিসি অফ আ মিউজিয়াম। দুটো কিন্তু ডিফারেন্ট প্রশ্ন, দুটো প্রশ্নই ভালো করে তৈরি করবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 দেখো, ডেসক্রাইব দ্য হিস্ট্রি অফ দি বিগিনিং অফ মিউজিয়াম মুভমেন্ট ইন ইন্ডিয়া উইথ দ্য ফাউন্ডেশন অফ এশিয়াটিক সোসাইটি ইন 1784। দিস কোয়েশ্চেন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম, সো ভালো করে এই প্রশ্নটাও তৈরি করো। নাম্বার 5 দেখো, describe the origin and evolution of archives up to the 20th century with special reference to India। তো এই ছিল তোমাদের অল ওভার সাজেশন। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যেমনটা আমি বললাম, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্স আমি পড়িয়ে থাকি, যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি ক্লাসেসে জয়েন করতে পারো। ভিডিওর শুরুতে আমি নিজের নাম্বারটি শেয়ার করে রেখেছি, প্লাস ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। তো হারি আপ, এবং পারলে এই ভিডিওটি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।